হ্যালো এভরিওয়ান, আজকে রাধা অষ্টমী, তাই সকলকে জানাই আমার তরফ থেকে শুভ রাধা অষ্টমী আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে রাধা অষ্টমী বলে কথা, তো কিছু তো ভোগ রান্না করে দিতেই হবে। শরীরটাও বেশ খারাপ, ভাবছিলাম কি করে করব, আদৌ করতে পারবো কিনা। তো স্নান করে সকাল সকাল রাধারানীর অভিষেক করিয়ে এই যে ভোগ রান্না করতে বসে গেছি। রাধারানীর অত্যন্ত প্রিয় হচ্ছে ডাঁটি কচু। ডাঁটি কচু দিয়ে অনেক সবজিও রান্না করতে পারো, যে কোনো সবজি রান্না করে দিলে রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়। এমনকি রাধারানীর পদ্মফুল প্রচণ্ড প্রিয়, এগুলো নিবেদন করলে রাধারানী প্রচণ্ড প্রসন্ন হয়। তো আমি কিছু রান্না করেছিলাম ভোগ, তো এখানে ভাত করে দিয়েছিলাম, পাঁপড় ভাজা, 5 রকম ভাজাভুজি করেছিলাম, একটু সিমইয়ের পায়েস করেছিলাম, সয়াবিন ভেজেছিলাম, আর আমার জন্য একটু তোমার একাদশীর মতন রান্না করেছিলাম, সেটাও ভোগ হিসেবে নিবেদন করেছিলাম। এই যে হলুদ সবজি মাখা দিয়া, এগুলো তো আমি খেতে পাবো না, তো সেই জন্য আমি একাদশীর মতন সিন্ধুক নুন দিয়ে সবজি বানিয়েছিলাম। এখানে ফল কুচিয়ে দিয়েছিলাম, মাখন দিয়েছিলাম, দই দিয়ে করেছিলাম একটু, আর তালের বড়া ছিল, লাড্ডু ছিল, নাড়ু ছিল, একটু আলু ভাজা করে দিয়েছিলাম। তো এটাই আজকে রাধারানীকে নিবেদন করেছি ভোগ হিসেবে। আজকে রাধারানী স্বাদ দিয়েছে বলেই কিন্তু রান্নাটা করতে পেরেছি। শরীরটা আজকে খুবই খারাপ ছিল, ঠান্ডা জ্বর কাশি সব একসঙ্গেই হয়েছে, তো উঠতেই পারছিলাম না এরকম। তো মনের জোর দিয়ে কিন্তু আজকে তোমার ভোগটা রান্না করেছি। যাই হোক, আমি করতে পেরেছি, এটাই অনেক। আর সকালের দিকে তোমার পদ্ম ফুল পাইনি বরমশাই, তাই সন্ধ্যের দিকে এনেছিল, তো রাধারানীর কাছে ফুলটা নিবেদন করেছিলাম। কি সুন্দর দেখতে লাগছে দেখো রাধাকৃষ্ণকে। সবাই একবার বলো রাধে রাধে।